রাজধানীর পর্যটন স্থানগুলো থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যুক্ত হতে চাই সহকর্মী রিফাত তাসনুভার সাথে। তিনি রয়েছেন চিড়িয়াখানায়, এর পাশাপাশি যুক্ত হব তিনি রয়েছেন হাতিরঝিলে, এবং এছাড়াও যুক্ত হব তাহসিনা জেসির সাথে, তিনি রয়েছেন চিড়িয়াখানায়। তাসনুভা, কারা নৌ ভ্রমণে আসছেন এবং কারা নৌ ভ্রমণ আসলে করছেন, দর্শনার্থীদের সাড়াও বা কেমন দেখছেন আপনি সেখানে? স্বর্ণা, আসলে এরই মধ্যে এবারের ঈদের যেহেতু একটি লম্বা ছুটি ছিল, বেশিরভাগ ঢাকার মানুষ কিন্তু যারা এই লম্বা ছুটি পেয়েছেন তারা এই ছুটি উপভোগ করার জন্য ঢাকার বাইরে চলে গিয়েছেন। যেমনটি আমরা দেখছিলাম ঢাকার আগে রেলওয়ে স্টেশন কিংবা বাস স্টেশনগুলোতে গিয়ে প্রচুর মানুষের ভিড় ছিল। তারপরেও যারা ঢাকায় রয়েছেন তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে তারা ভিড় করছেন। বিশেষ করে চিড়িয়াখানায় যাদের শিশু আছে তাদেরকে শিশু পার্কে সমস্ত জায়গায়। আপনারা জানেন যে রাজধানীর আরেকটি বিনোদন কেন্দ্র না হলেও আসলে একটি স্বাচ্ছন্দ্যের জায়গা আছে, একটি স্বস্তির জায়গা আছে, যেখানে গেলে আসলে একটু মুক্ত বাতাস মিলবে বলে আশা করে প্রত্যাশা করে রাজধানীবাসী। সেটি হচ্ছে রাজধানীর হাতিরঝিল। এবছর হাতিরঝিলে একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে আমরা জানি যে প্রতি বছর জুড়েই কিন্তু হাতিরঝিলে নৌ পারাপার করা হয় সাধারণ যাত্রীদেরকে, কিন্তু এবছর এই 3 দিনের জন্য অর্থাৎ ঈদের 3 দিনের জন্য এই যাত্রী পারাপার বাদ দিয়ে যেটি করা হচ্ছে, তাদেরকে নৌ ভ্রমণের সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। মাত্র 80 টাকার বিনিময়ে আধা ঘন্টা পরিবার পরিজন নিয়ে অর্থাৎ প্রতিজনে 80 টাকা করে নৌ ভ্রমণ করতে পারবেন নগরবাসী। এই সুবিধাটা কিন্তু অনেকেই নিচ্ছেন, তারা এসেছেন এখানে নৌ ভ্রমণ করার জন্য। এবং এখানে আসলে যদি বলেন যে কারা এসেছে, সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে এসেছে, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসেছে সেই নৌ ভ্রমণ করার জন্য। দুপুরের দিকে কিছুটা ভিড় কম ছিল, যেহেতু রোদের তীব্রতা ছিল। বেলা বাড়ার সাথে সাথে বিকালের দিকে সেই ভিড় বাড়তে শুরু করে। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ঈদ উদযাপন করতে এইখানে ছুটে আসেন, এবং একটির পর একটি বোট ছেড়ে যাচ্ছে, এবং প্রতিটা বোটই আমরা দেখেছি প্রায় প্রতিটা বোটই কিন্তু ফুল ছিল, অর্থাৎ একেবারে যে খালি ছিল তা কিন্তু না, প্রতিটা বোটে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে হয়তো আমরা দেখাতে পেরেছি যে হাতিরঝিলের যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। ব্রিজগুলোর মধ্যে মানুষ আসছেন, দাঁড়াচ্ছেন, এবং এখানে একটি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 20 টাকার বিনিময়ে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তারা ছবি তুলে নিয়ে যাচ্ছেন পরিবার পরিজনের সাথে, ঈদের আনন্দটাকে তারা উপভোগ করছেন এভাবে। তো এই কিন্তু ছিল আমার কাছে হাতিরঝিল থেকে সবশেষ খবরাখবর। স্বর্ণা। অবশ্যই, এবং এবার আমরা যুক্ত হতে চাই মিরপুর চিড়িয়াখানা থেকে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসি। জেসি, বিনোদন কেন্দ্রগুলোর অবস্থা কেমন দেখছেন, জনসমাগম কেমন হয়েছে? আপনারা জানেন যে ঈদের বিনোদনের ক্ষেত্রে ঢাকা চিড়িয়াখানা কিন্তু একটি অন্যতম বিনোদন ক্ষেত্র সবসময় ছিল, এখনও রয়েছে, এবং ঈদের এই কয়েকদিনে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম ঘটে এই চিড়িয়াখানা। এবং আজকে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু হাজার হাজার মানুষের পদচারণায় কিন্তু এই চিড়িয়াখানা প্রাঙ্গণ মুখরিত হয়ে আছে। বিশেষ করে শিশুরা কিন্তু প্রত্যেকটি ঈদের সময় কিন্তু আবদার করে যে তাদেরকে চিড়িয়াখানা কিংবা পার্ক এসব জায়গায় বেড়াতে নিয়ে যেতে হবে। এবং আমরা আজকে এসে দেখছি যে এই চিড়িয়াখানা প্রাঙ্গণে হাজার হাজার মানুষ, অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসেছেন, এবং বিভিন্ন পশু পাখিদের খাঁচার সামনে তারা ভিড় জমাচ্ছেন। এবং একটা বিষয় একটু লক্ষণীয় যে আজকে প্রচণ্ড গরম, এবং এই গরম উপেক্ষা করেও কিন্তু শিশুরা কিন্তু সেই নির্মল আনন্দ পাচ্ছে, চিড়িয়াখানা ঘুরে ঘুরে তারা দেখছে। এবং এই যে আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে পাখির খাঁচার সামনে রয়েছি, এবং অনেক দেশ বিদেশের পাখি রয়েছে এর মধ্যে, এবং শিশুরা কিন্তু অনেক আগ্রহ ভরেই পাখিগুলো দেখছে। এছাড়া বাঘ, সিংহ এসব খাঁচার সামনে তো প্রচুর ভিড় রয়েছে। আমরা একটু কয়েকজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। আমাদের সাথে কয়েকজন অভিভাবক দেখছেন, আপনারা তারা শিশুদেরকে নিয়ে এসেছেন। একটু জানতে চাই যে চিড়িয়াখানাকে কেন বেছে নিচ্ছেন ঘুরে বেড়ানোর জন্য? চিড়িয়াখানাকে বেছে নিতে হচ্ছে, আমরা যারা ঢাকায় থাকি তাদেরকে বইয়ের বাহিরে আমরা তাদেরকে প্রাণীগুলো দেখাতে পারি না, তাই ওদেরকে একটু অবসরে তাদেরকে নিয়ে আসি, যাতে আমরা ফিজিক্যালি বা বাচ্চাদেরকে পশুগুলো পাখিগুলো দেখাতে পারি। এবং ঢাকার বাহিরে আমাদের যারা যেতে পারি না, বা আমাদের যারা কর্মব্যস্ততার কারণে ঢাকায় থাকতে হয়, তাদের শেষ আশ্রয় হিসাবে আমাদের এই চিড়িয়াখানায় জীবিত প্রাণীদেরকে দেখানোর জন্য আর কিছু থাকে না। বাইরে অনেক যানজট, ভিতরে প্রচণ্ড গরম, সবকিছু মিলে তারপরও কি এত কষ্ট? তারপরও আমরা কষ্টটাকে মেনে নিতে হচ্ছে, কারণ আমাদের এই প্রাণীগুলোকে দেখাতে চাই। অবশ্যই আমাদের এই কষ্ট। যেমনটি
যেমনটি বলছিলেন যে আমরা আসলে শিশুদেরকে কিন্তু বইয়ের পাতায় সবসময় দেখি এসেছি যে নানান রকম পশু পাখি, নানান রকম প্রাণী, এবং সেই পশু পাখিগুলোকে কিন্তু স্বচক্ষে দেখানোর জন্য কিন্তু তারা আসলে শিশুদেরকে চিড়িয়াখানায় নিয়ে আসতে চান। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। অন্য সময় চিড়িয়াখানা বিকাল 5টা পর্যন্ত খোলা রাখা হয়, তবে মানুষের যে ঢল তা বিবেচনা করে আসলে কর্তৃপক্ষ সন্ধ্যা 7টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের রয়েছে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে যুক্ত হতে চাই বান্দরবানের সহকর্মী সৈকত দাসের সাথে। সৈকত, বান্দরবানের পর্যটন স্থানগুলোতে কেমন ভিড় লক্ষ্য করছেন এবং পর্যটকরা যারা এসেছেন তারাও বা কি বলছেন? পার্বত্য চট্টগ্রামের বৃহৎ পর্যটন কেন্দ্র বান্দরবানে অন্য দুটি উপজেলা রাকাবুট এবং খাগড়াছড়ির চেয়ে সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্রগুলো কিন্তু বান্দরবানে চলে। সবচেয়ে বেশি পর্যটকরা এখানে ভ্রমণ করেন, কিন্তু গেল 2 বছর যাবৎ কেএনএফের তৎপরতা আর কারণে এখানে পর্যটকের তেমন সমাগম ঘটেনি। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে উন্নীত হওয়ার কারণে এবং দীর্ঘ 9 দিনের ছুটির কারণে এখানে পর্যটকের অনেক সমাগম ঘটছে। এবং গতকালের কথা বলতে গেলে একটি পর্যটকের নীলাচলামী, সেখানে প্রায় 1,000-1,500-এর উপরেও পর্যটকের সমাগম ঘটেছিল, যেটা ঈদের প্রথম দিনে এবং ঈদের আজ দ্বিতীয় দিনে প্রত্যেকটা পর্যটক কেন্দ্রে এবং ভিড় পরিলক্ষিত হচ্ছে। এবং আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ 9 দিনের ছুটি এবং কেএনএফের পরিস্থিতি উন্নীত হওয়ার কারণে এখানে প্রায় পর্যটক আবার আগের মতোই দেখা যাচ্ছে এবং তারা তাদের ব্যবসায় ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে। এবং তারা এটাও বলছে যে আগামী 6 এপ্রিল পর্যন্ত বান্দরবানের হোটেল মোটেলের কোনো কক্ষ খালি নাই। এবং তারা আরও একটা বিষয় উপলব্ধি করছেন যে আমি তাদের থেকে জানতে চেয়েছিলাম যে পর্যটকের চাপের কারণটা কি আসলে, এবং তারা আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে ভারতের ভিসা বন্ধ থাকার কারণে এবং থাইল্যান্ড এবং মিয়ানমারে ভূমিকম্প হওয়ার কারণে যারা ঈদের ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছিল তারাও কিন্তু পার্বত্য চট্টগ্রাম মুখী হয়েছে, বিশেষ করে বান্দরবান মুখী, যার কারণে এখানে পর্যটকের সমাগম ঘটছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন যে এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আমি আরও একটা বিষয় বলে রাখি, বান্দরবানের 7টি উপজেলার মধ্যে আর অন্য 2টি উপজেলা রুমা এবং থানচিতে এখনো পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং সেটা পরিস্থিতি স্বাভাবিক হলে জেলা প্রশাসন থেকে সেটা উঠিয়ে নিতে পারবে এবং তখন পর্যটকরা ওই 2টি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য দেশের বিভিন্ন স্থান থেকে জানাচ্ছিলেন পর্যটন স্থলগুলোতে দর্শনার্থীদের ভিড় নিয়ে।